আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তানিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। গতকাল রাতে বাচ্চাদের বাবা তাদের জন্য কাচ্চি বিরিয়ানি নিয়ে এসেছিল। আসলে সবার জন্য এনেছিল, তবে প্যাকেজ সিস্টেম হওয়াতে এত বরকত হয়েছে খাবারগুলোতে যে কালকে খেয়েছি আজকেও খাওয়া হয়ে যাবে। তো সেখান থেকে কয়েকটা বিরিয়ানি গরম করে নিলাম। আর ওভেনটা নষ্ট হওয়াতে, ওভেন নষ্ট হয় না অবশ্য, প্লাগ 3 পিন যেটা সেটা একটু সমস্যা হয়েছে, তো চুলাতেই আমি গরম করে নিলাম। আর এই পাশে রুটি করার জন্য আমি আটা মেখে নিলাম। আর গরম পানির মধ্যেই মেখে নিলাম, একদম পুরো সিদ্ধ করিনি। আর রুটির সঙ্গে আজকে হালুয়া করব, সেজন্য আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি দিয়ে সুজিটা ভেজে নিলে খেতে ভালো লাগবে। আর এবারে আমি সুজি দিয়ে দিলাম, এখানে 1 কাপ মতো হবে আর কি, মেপে নিইনি তবে আন্দাজ করছি আর কি। তো এবারে হালকা আঁচে ভেজে নেব, বেশি জোরে আঁচ লাগলে আবার পুড়ে যেতে পারে। তো আঁচটা একদম কমানোই আছে, আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। আর এপাশ থেকে আজকে দুধ দিয়ে যায়নি, তো সেজন্য আমি গুঁড়ো দুধটা একটু গুলে নিচ্ছি পানি দিয়ে। তো সুজিটা ভাজা হয়ে গিয়েছে, আমি কিন্তু চুলাটা অফ করে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, কারণ ঠান্ডা না হলে না দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে দলা পেকে যায়। তো এপাশ থেকে ঠান্ডা হতে হতে বসে থেকে তো লাভ নেই, আমি একটু মেখে নিই, বেশ নরম হাতে আটাটা মেখে নেব। আর একদম অল্প, কারণ ওর বাবা, আমি আর ছোট ছেলে খাবো, বড় ছেলে তো এটা খাবে না, ও এমনিতে মিষ্টি জিনিস খেতে চায় না, ছোটটাও খেতে চায় না। তো যাই হোক, আমি কিন্তু দুধ দিয়ে দিলাম এবার। আর এর মধ্যে দিলাম চিনি, মিষ্টি জিনিসে একটু বেশিই খাই, তার মধ্যে সামান্য একটু লবণ দিলাম। আর একটু গুড় দিয়ে দিলাম, যার কারণে কালারটাও খুব সুন্দর আসবে আর একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। একটা দারচিনি আর 2টো এলাচ দিয়ে ব্যাস, এবার চুলাটা অন করে আমি মাঝারি আঁচে রান্না করে নেব। নেড়ে চেড়ে রান্নাটা করতে হবে, তা না হলে নিচ থেকে না লেগে যেতে পারে। আর এই সুজির পরিমাণটা অনেক বেড়ে যায় রান্নার পরে। তো যাই হোক, আমার কিন্তু রান্না মোটামুটি হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিলাম। এবারে আমি এটা নামিয়ে নিচ্ছি। বড় বাটিটা আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার পর, আর আমরা পরে খেতে পারবো, বা আগামীকালকেও সুজি দিয়ে রুটি দিয়ে খাওয়া যাবে। আর ছোট বাটিটা এখন আমরা খেয়ে ফেলতে পারবো, একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, একদম গরম গরম। তো যাই হোক, আমি টেবিলে ফ্যানের নিচে রেখে আসি, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আসলে সকাল সকাল তো মানে ওইভাবে তাড়াতাড়ি করে কাজ না করলে শেষ হবে না, আজকে অনেকগুলো কাজ করব। তো ঢেকে রাখলাম যাতে মাছি টাছি না পড়ে। তো এবারে আমি রুটিগুলো ছেঁকে নেই। আর হ্যাঁ বন্ধুরা, যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছে, অসংখ্য ধন্যবাদ। দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর যারা আগে থেকেই বন্ধু হয়ে আমাকে সাপোর্ট করছেন, আমার পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রুটিটা বেলা হয়ে গেল। আমি কিন্তু রুটিতে অনেক আটা ব্যবহার করি, তা না হলে আমি রুটিটা বানাতে পারি না। আমি জানি আমার থেকে আমার আপুরা আরও অনেক বেশি ভালো করে রুটি পারেন। তো যাই হোক, যা পারি আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে। তো রুটিগুলো একে একে ছেঁকে নিচ্ছি। রুটি তো হবে 4টা হলে ভালো হতো, তবে 4টা বানাতে গেলে না 5টা হয়ে যায়, 6টা হয়ে যায় কখনো। তো যাই হোক, এই তো আমার রুটি বানানো হয়ে গিয়েছে। আর ওর বাবা না হালুয়ার সঙ্গে পরোটা পছন্দ করে, তো সেজন্য 2টা পরোটাও বানিয়ে নিলাম, যদি ছোট ছেলে আর ছোট ছেলের বাবা খায় তো খাবে। আর আমি নাস্তা শেষ করে ছেলের রুমে এসেছিলাম রুম গোছাতে। তো এটা চোখে পড়লো, এটা হচ্ছে আমার বড় ছেলে তার জন্মদিন উপলক্ষে বানিয়েছে। আর তার মামনি হচ্ছে তার একমাত্র খালামণি। এতই ভালোবাসে দুজন দুজনকে যে তারা মা ছেলের সম্পর্কের মতো মামনি বলেই ডাকে।
তো আসলে কি বলবো, আমার বোনের জন্মদিন সেই উপলক্ষেই একটা বানিয়েছে। কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ছোট বুদ্ধিতে যা কুলিয়েছে সেইভাবে করে তার ভালোবাসার মামনির জন্য ছোট্ট একটা গিফট বানিয়েছে। আল্লাহ বাঁচিয়ে রাখলে ঈদে বাড়ি যাওয়ার সময় নাকি নিয়ে যাবে, আর ফোনে ছবি তুলে তো পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি কিন্তু ঘরের কাজ মোটামুটি শুরু করে দিয়েছি। অনেক কাজ শেষ করতে তো হবে। এবারে আমি ফ্রিজটা মুছে নিচ্ছি, গ্লাস ক্লিনার দিয়েছি আগে, আর এবারে ফ্রিজটা মুছে নিচ্ছি। আসলে এত গেছে গরমে, মোটামুটি একদম অস্থির অবস্থা। সবারই হয়তো এরকম সমস্যাই হচ্ছে। গরমের সময় গরম তো পড়বেই, তবে অতিরিক্ত গরম পড়লে আসলে তখন অনেক কষ্ট হয়। আমি কিন্তু অফ ক্যামেরায় ভেতরটাও মুছে নিয়েছি, কারণ এত গরমে ফ্রিজটা যে এতবার ক্ষয়, এই দরজার সামনে এখানে খুব স্পটের মতো পড়ে আর কি। প্রতিদিনই মুছে ফেলার চেষ্টা করি, মাঝে মধ্যে স্কিপ হয়ে যাচ্ছে। তবে আজকে মোছার সময় মনে হচ্ছে যে আমি আর মুছবো না, এত কষ্ট হচ্ছিল, এত গরম লাগতেছিল কি বলবো। তো এটা ভাবি ঠিকই, কিন্তু এরকম যখনই মনে হয় যে এখানে ময়লা ময়লা লাগতেছে বা কোনো দাগ আছে, না মোছা পর্যন্ত ভালো লাগে না। গরমের জন্য হঠাৎ করে বেশি খারাপ লাগছিল, তো ভাবলাম যে ওভেনটাও একটু মুছে ফেলি। ওভেনটা হয়েছে আর কয়েকদিন ব্যবহার করতে পারছি না। এটার 3 পিন আমি মাল্টিপ্লাগ দেওয়াতে 3 পিনটা পুড়ে গেছে। একটা 3টা থাকে তো পিন, একটা পিন পুড়ে গেছে, তো সেজন্য ব্যবহার করতে পারছি না। আমার ছেলেটাই এটা বেশি ব্যবহার করে। আমি ভেতরের সাইডটাও খুব ভালোভাবে মুছে নিচ্ছি। এবারে মুছে আগের মতো যে যা যা ছিল সেইভাবে দিচ্ছি। আর ওপরে যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটাও কিন্তু আমি বানিয়েছি কুশি কাঁটা দিয়ে। কেমন হয়েছে জানাতে পারেন। অবশ্য উপরে একটা ফুল দিলে ভালো হতো, তবে আমি সিম্পলি রাখার চেষ্টা করেছি, এই আর কি। তো যাই হোক, আমি কিন্তু এবার গাছে পানি এসেছি। অনেক গরম পড়েছে, দেখুন আমার এই গাছটার কি অবস্থা হয়েছে, একদম নেতিয়ে পড়েছে গরমের কারণে। পানি ছিল না আরও। আর আজকে যে পানি দিচ্ছি এটা কিন্তু বৃষ্টির পানিই দিচ্ছি। আসলে আমার বারান্দার দিকে না ওইভাবে পানি আসে না, আসলে আমি আরও বেশি করে পানি ধরে রাখতাম। তো যত 1 বালতি মতো হয়েছিল আমি ধরে রেখেছি এবং ঢাকা দিয়ে রাখি। ভাবছি যে মাঝে মাঝে এরকম অল্প অল্প করে দিতে পারবো। বৃষ্টির পানিটা তো গাছের জন্য বেশি উপকার হয়, বেশি ভালো। তো পানি দিতে এসে দেখি যে আমার নতুন জবা গাছে ফুল ফুটেছে। তো সেটা না কিভাবে যেন রিলেট হয়ে গেছে। এই যে হচ্ছে আমার জবা গাছ, আর এই পাশেরটা হচ্ছে মাধবীলতা। আমার খুব পছন্দের গাছ এগুলো, ফুল। তো ফুলটা না স্কিপ হয়ে গেছে, খুব সুন্দর সাদা জবা, খুব ভালো লেগেছে। আর এই যে নয়নতারাগুলো, এগুলো কিন্তু আর 5 মিনিট পরে থাকবে না। এগুলো সব আমার ছোটন ছিঁড়ে ছিঁড়ে খেলা করে, বোঝালেও বুঝতে চায় না। তো যাই হোক, আজকে কিন্তু পুরোটাই ফাঁকি দিয়ে দিচ্ছি। বাড়তি কাজগুলো করেছি, আর বড় 1 প্যাকেট খাবার ছিল বলুন। তো এগুলো তো আসলে নষ্ট করে লাভ নেই। ভাবছি আজকে আর রান্না না হয় নাই করি, এটা একদম সুন্দরভাবে গরম করে আমরা দুপুরের জন্য খেয়ে নেব। আর রাতে যাই হোক একটা কিছু করা যাবে। তো যেভাবে সেই কাজ আমি কিন্তু এটা গরমে বসিয়ে দিব, তারপর আমি অন্যান্য কাজগুলো করে নিব। ছেলের বাবা স্কুল থেকে আসবে গরমের মধ্যে, মানে ছেলে স্কুল থেকে আসবে আর ছেলের বাবা বাইরে থেকে আসবে। তো ভাবলাম যে একটু লেবুর শরবত করে রাখি। বড় ছেলেটা আবার গ্লুকোজ বা ট্যাং জাতীয় কোনো কিছু খেতে চাচ্ছে না, মানে চেঞ্জ হয়ে যায় মতের আর কি। তো যাই হোক, আমি তাদের কেটে লেবু দিয়ে আর চিনি, তার মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি, দিয়ে আমি একটা শরবত করে রাখলাম। ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দেব, তাহলে হবে কি ঠান্ডা থাকবে। এসে গরমের মধ্যে বাইরে থেকে এসে খেলে ভালো লাগবে। আর কেটেছিলাম অনেকগুলো খোসা হয়েছে। আর এই যে ফিল্টার যে ছাঁকনিটা, এটাও অনেক মানে আয়রন পরে একদম পানি বের হচ্ছে না। তো যাই হোক, আমি ভাবলাম লেবুর খোসাগুলোকে কাজে লাগিয়ে দিই। লেবুর রস হলেও হয়, তবে অনেকগুলো লেবুর খোসা তো এর মধ্যে কিছু না কিছু রস তো আছেই। তো সে ছাঁকনির মধ্যে দিয়ে
চুলার উপর বসিয়ে দিলাম আর পুরোটা একদম পানি দিয়ে ভরে দেব। তাহলে হবে কি, সামান্য একটু গরম করে যদি এটা রেখে দিয়ে যায় 3 থেকে 4 ঘন্টা, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। একদম শেষে যে দেখবেন। তো এই যে আমার দুপুরের ফাঁকিবাজি রান্না কেমন হয়েছে জানাতে পারেন। এটা কিন্তু অনেক মজার ছিল, খুব ভালো লেগেছে খেতে। আমরা এমনিতেই বিরিয়ানি বা যে কোনো এই টাইপের খাবার পছন্দ করি। তো যাই হোক, দুপুর তো পার করলাম, এখন সন্ধ্যার সময় কি করা যায়। তো বাচ্চারা নুডলস খেতে পছন্দ করে, ওদের জন্য আমি আজকে নুডলস করব। তো সেজন্য আমি কিন্তু পানি বসিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম নুডলস। আর আমি কিন্তু নুডলসের মধ্যে সিদ্ধ করার সময় কোনো তেল কিচ্ছু দিই না। তারপরেও আলহামদুলিল্লাহ খুব ভাই আর কি ঝরঝরা হয়, অসুবিধা হয় না। আর যেহেতু আমার ছোট ছেলে খায়, একটু নরম প্লাস ঝরঝরা হলেই ভালো হয়। একদম শক্ত শক্ত হলেও না খুব একটা ভালো লাগে না। তো নুডলসগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে। আমি এবার এটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর সোনা কিন্তু আমার পাশে বসে অপেক্ষা করছে যে কখন মাম্মামের নুডলস রান্না করা হবে আর আমি কখন খাবো। তো নুডলসটা তার আসলে অনেক পছন্দ। আমি এবারে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ আর 2টা ডিম দিব। আর যেহেতু আমার ছোট বাবা খাবে সেহেতু এজ কম দিয়েছি। আর সামান্য একটু লবণ দিলাম ডিমের মধ্যে। আর মশলা তো শেষের দিকে দিবই, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি। ব্যাস, এই তো মোটামুটি রেডি হয়ে যাচ্ছে আমার রান্নাটা। আর আমার বাবা অপেক্ষা করছে কখন হবে। এতক্ষণ যা করে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ লাইক না দিলে একটা লাইক দিয়ে দিবেন। লাইকের সংখ্যা অনেক কম, একটা লাইকই পারে আমার ভিডিও আরও 10 জনের কাছে পৌঁছে দিতে। তো যাই হোক, আমি কিন্তু একটু সসও দিয়ে নিয়েছি আর ম্যাগি মশলা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। এই তো রেডি আমার 2টা। কেমন লাগলো জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আর দেখুন আমার ছোট বাবাটা কিভাবে অপেক্ষা করছে, একদম রেডি হয়ে বসে আছে। আমার ছেলেটার জন্য মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমার বাবাটা অপেক্ষা করছে। এই তো টেবিলে দেওয়া পর্যন্ত তাদের আর সহ্য হচ্ছে না, পাশে বসেই আমার বাবাটা খেতে বসে গেছে। তো আর একটু সস্তার লাগবে, দিয়ে দিলাম। আর এই যে দেখুন আমার যে মানে পানিটা উপরের একটুখানি বাকি ছিল, তার কারণে উপরের এইটুকু পরিষ্কার হয় না, একদম কোনো ঘষাঘষি ছাড়া পরিষ্কার হয়ে গিয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।